এত সহজে ভক্তি আসে না বাবা। ভক্তি বললেই ভক্তি, আপনাদেরকে বলেছে ভক্তলীলা সাধন করা। তাহলে ভক্তলীলা সাধন করতে হলে আগে ভক্ত কে এটা কিন্তু আমাদেরকে চিনতে হবে, তাই তো? যে প্রকৃত ভক্ত কে। আমাকে দেখে যদি ভাববেন যে আমি প্রকৃত ভক্ত, দুদিনে কীর্তনিয়া হয়ে প্রকৃত ভক্ত হয়ে যাব, না, আমরা কোনোদিনই প্রকৃত ভক্ত হতে পারবো না। সবাই দেখবেন কীর্তনের শেষে আমাদের চরণে এসে ঠক ঠক করে পাগুলো ঠক পাতাগুলো ঠক। এটা কিন্তু কোনো মানেই হয় না। আমাদেরকে প্রণাম করলে আপনাদের বরঞ্চ আরো লস হয়, কারণ আমাদের থেকে বহু বহু গুণ আপনাদের শরীরে বর্তমান। আমরা পয়সা নিয়ে গাইছি আর আপনারা বিনা পয়সায় শুনছেন, এটা প্রথম উদাহরণ। আমরা পারিশ্রমিক নিয়ে তো গাইছি কৃষ্ণ নামটা, আর আপনাদেরকে কি কমিটি পয়সা দিয়েছে? দিয়েছে ঘরে ঘরে চেক দিয়েছে? হ্যাঁ, নিয়ে আসে আবার যে কীর্তন শুনতে যাবে না, চেক একটা করে চেক নিন, 1 লাখ টাকা চেক নিন, দিয়েছে কি? তাহলে আমাদের থেকে আপনাদের পুণ্যটা বেশি। আমাদেরকে মোটেও প্রণাম করবেন না, আপনাদেরকে প্রণাম জানাই আমরা এখান থেকে। আপনাদের কৃপা হলে তবেই কিন্তু কৃষ্ণ কৃপা হবে। কারণ কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে ভক্ত সাধু সঙ্গ যে করে, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইতে হয় কৃষ্ণ প্রেম প্রেম। তাহলে আমাদের একটাই উদ্দেশ্য, ভক্ত হয়ে আমাদের কৃপা পেতে হবে। তো দেখুন, কৃপা যে বললাম, আপনারা শুনছেন একটা কৃপা, আবার আমরা গাইছি একটা কৃপা। তবে আপনাদের ফলটা আলাদা আর আমাদের ফলটা আলাদা। তো আপনারা শুনছেন, আগে আপনাদেরটাই বলি যে আপনারা কি ফল পাবেন, তাই তো? নাকি আপনাদেরটাই বলবো? তো হ্যাঁ, আপনারা শুনছেন এত কষ্ট করে, তো আপনাদের ফলটা শুনি। আপনারা কি ফল পাবেন? গৌরাঙ্গের মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, অর্থাৎ আপনাদের কর্ণ দিয়ে গৌরাঙ্গের লীলাটা প্রবেশ হচ্ছে হৃদয়। কত সুন্দর উপকার পাচ্ছেন দেখুন। নির্মল হৃদয় নির্মল ভেল, বলছে হৃদয় নির্মল ভেল তার। এবারে বুঝিয়ে দি মা, যদি ধরুন পাহাড়ের গুহাতে দেখবেন, পাহাড়ের গুহাতে অনেক ধরনের পশু বাস করে, করে না? হিংস্র জন্তু, জানোয়ার, সাপ, ভূত। এবারে কোনো কারণে যদি সিংহ প্রবেশ করে যায়, সিংহ প্রবেশ করে যদি হুঙ্কার ছাড়ে না, সিংহের ভয়ে কিন্তু অন্যান্য পশুরা কিন্তু গুহাটা ত্যাগ করে দেয়। তেমন আমাদের এই হৃদয় গুহাতে 5টা পশু বাস করছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে 5টা
ছটা পশু বাস করছে, ছটা পশু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাহলে সেই ছটা পশু যখন বাস করছে এখানে কিন্তু ভগবান প্রবেশ করতে পারছে না, কারণ যেখানে পশু থাকে সেটা কিন্তু গুহা হয়, আর যেখানে ভগবান থাকে সেটা হয় মন্দির। তাহলে যেটা গুহা সেটাকে মন্দির করতে হলে কৃপা করে যদি কারো এই কর্ণপদ দিয়ে একবার গৌর নাম রূপী সিংহ প্রবেশ করে আর বদনের দ্বারা যদি হা গৌর ওঙ্কার ঝাড়তে থাকে, তাহলে কি হবে গো? হৃদয় নির্মল হেলো শুনলে কি হয়? হৃদয়টা পরিষ্কার হয়। আপনাদের না হয় হৃদয়টা পরিষ্কার হলো, আর আমাদের স্বজনের কি হবে? আমরা তো গাইছি, বাকি তো সবাই শুনছেন। তাহলে যারা কৃষ্ণ নাম বা গৌর নাম গায়, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ আমরা সবাই কিন্তু কৃষ্ণ কৃপা পেতে এসেছি, তাহলে কৃষ্ণ কৃপা এত সহজ নয়। আগে গৌরাঙ্গের নামটা নিতে হবে, গৌরাঙ্গের কৃপা পেতে হবে, তবে কিন্তু কৃষ্ণ কৃপা। দেখুন তার প্রমাণ একটা দেখুন। এই যে বাচ্চাটাকে ডাকুন তো, তুমি কার মেয়ে? কার মেয়ে? সুধার। কার নাম? কার নাম বললি? কুনাল। বাবা না মা? বাবা। আচ্ছা দেখুন, আমি জিজ্ঞেস করছি তুই কার মেয়ে, কিন্তু বাবার নাম বলছি। আচ্ছা ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কে করেছে, বাবা না মা? তোমরা শুনছো না? ঘুমোচ্ছ? সন্ধ্যে 7টা শুনে ঘুমোচ্ছ? কে ধরেছে গর্ভে? কে ধরেছে? মা। ওকে বড় ছোট থেকে বড় কে করেছে, মা না বাবা? খেতে কে দেয়, রান্না কে করে, ঘুম পাড়ায় কে, কোলে নিয়ে? সব মা। তাহলে পরিচয়টা কেন বাবার বলছে না? এটা তোমাকে বলতে হবে। সবই যখন মা করে, আমার মেয়েটাকে কে করছে? দেখুন কীর্তনের আসলে আমার মেয়েটাকে নিয়ে আসতে হচ্ছে। ওর বাবা করছে কি? ওর বাবা ডিউটি যাচ্ছে, তাহলে ওকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে কে করছে? মা। কিন্তু ওর পরিচয়টা বৃত্তি পরিচয়, পরিচিত একটা সন্তানের পরিচয়, একটা মানুষের পরিচয়, যেমন পিতৃ পরিচয় পরিচয়। দেখবেন এখনো পর্যন্ত আমাদের আধার কার্ডে কিন্তু আমার বাবার নাম আছে, বিয়ে হয়ে গেছে তাও। তেমনই কিন্তু আমার কৃষ্ণ কৃপা যদি পেতে হয়, কৃষ্ণের পরিচয় হচ্ছে আমার গৌরাঙ্গের পরিচয় পরিচিত। গৌরাঙ্গ হচ্ছে কৃষ্ণের পিতা এবং কৃষ্ণের মাতা। এই নাম সংকীর্তনের পরিচয় হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পিতার পরিচয় ছাড়া যেমন সন্তানরা অনাথ হয়ে যায়, তেমন গৌর কৃপা কারো না হলে আমাদের কৃষ্ণ কৃপা হবে না, হবে না, হবে না। তাই যে গৌরাঙ্গের নাম লয় হৃদয়, গৌর হরি বল। তার হয় কৃষ্ণ প্রেমের উদয়।
তাহলে একবার গৌর কৃপাটা পাবো নাকি? চৈতন্য যদি না জাগে তাহলে চৈতন্য পাবো? তাহলে হৃদয় চৈতন্যগুলোই ঘুমিয়ে আছে, তাহলে হৃদয় চৈতন্যগুলোকে একটু জাগ্রত করি। সবাই মিলে একবার হাত তুলো তো দেখি না। জোর করছি না, তুললেও পয়সা পাবো, না তুললেও পয়সা পাবো, কিন্তু তুলুন। সবাই হাত তুলুন দেখি, আমার সাথে গাইবেন, সবাই মিলে গাইবেন কলিযুগের মহামন্ত্র নাম রাধে। একটু হাতগুলো তুলুন না, তুলুন। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা কোন ডিস্ট্রিক্ট? বীরভূম। এই ক্যামেরাটা ভালো করে করো। বীরভূমের লজ্জা হওয়া দরকার, বীরভূমের মানুষকে খোঁচাতে হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। এখান থেকে কীর্তনের সৃষ্টি, বহু বহু পদকর্তার জন্ম। হাই রে হাই, আপনাদেরকে বলতে হচ্ছে জোর করে, আপনারা তো আমাদেরকে জোর করবেন। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, তালে তালে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি বল। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। তাহলে গৌর চন্দ্রিকায় জানলাম আমাদের গৌর কথা শুনলে কি হয়, গৌর কথা বললে কি হয়। তাহলে চিন্তা করুন, এত সুন্দর পুজোতে মেলা বসেছে, আপনারা শুনলেন, আমরা গাইলাম, আপনাদেরও কৃপা হলো, আমাদেরও কৃপা হলো। কিন্তু এত সুন্দর মাইক লাগিয়েছে, যারা মেলায় ঘুরছে তাদের কি কৃপা হবে না? তাদের কানেও তো যাচ্ছে। বসে বসে শুনলেই যে কৃপা হয়, দাঁড়িয়ে গাইলেই যে কৃপা হয় তা নয়। ভগবানকে যেখান থেকেই ডাকা হোক না কেন, তোমরা গৃহে বাবনে থাকো, দুটো বাহু তুলে হাগো রাঙা বলে ডাকো। সবাই হাত তুলে। নিতাই গৌর হরি বল। পাবনে থাকো, ঠাকুরাঙ্গ বলে ডাকো, তোমরা গৃহে বাবনে থাকো, হাগো রাঙা বলে ডাকো। তোমরা গৃহে পাবনে থাকো, ঠাকুরাঙ্গ বলে ডাকো। এতক্ষণ যে পদাবলীগুলো আস্বাদন করলেন, যিনি কলম দিয়েছেন নরোত্তম মানে তার মরিয়া হারে। ওদাচন রতন মানে তার সঙ্গ ও কিয়া হারে, নরোত্তম মানে তার মরিয়া হারে। দাসন রতম মাগে তার সঙ্গ আহারে, আহা মাগে তারো সঙ্গ রে, ওদাচন রতম মাগে তারো হরি ও দাসের নরোত্তম
নরোত্তম মাগে তারো সঙ্গ রে 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 जनिताई जय राधेश्याम।
এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রীধাম ধাম, শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব এক পরম ভক্তের কথা, যার জীবনে আস্বাদন করে আমরা শিক্ষা পাবো ভগবানের কৃপা পেতে হলে জীবনে চলার পথটি কেমন ভাবে সুন্দর করতে হয়। তাই চলুন, সেই ভক্তের বয়স বেশি কিন্তু না, সেই ভক্তের বয়স হচ্ছে মাত্র 5 বছর। তার মানে আজকে যে ভক্তের কথা আমরা আস্বাদন করবো, যে লীলার কথা আস্বাদন করবো, সেই ভক্তের বয়স হচ্ছে মাত্র 5 বছর। এই কলি যুগেরই ঘটনাটা কিন্তু এই কলি যুগেই ঘটেছে। এর থেকে প্রমাণিত আজও কিন্তু বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা করেন, হরিবল। এই লীলাটি থেকে প্রমাণিত হয় আজও রাধাকৃষ্ণ কিন্তু বৃন্দাবনে কিন্তু ভাবে লীলা করেন। তো সেই 5 বছরের শিশুর কথা আমরা আস্বাদন করব। ঘটনাটি হচ্ছে মেদিনীপুর জেলার ঘটনা, কলি যুগের ঘটনা। যে লীলাটির নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ছোট্ট বাচ্চাটির নাম প্রভু শ্যামানন্দ। তাই চলুন আমরা আস্বাদন করি ছোট্ট শিশুর কথা। ছোট্ট 5 বছরের ছেলে, যে ছেলে কৃষ্ণ কৃপা পেয়েছে সেই কথা আস্বাদন করব। কিন্তু সবার আগে চলুন আমাদের সবার মনকে একত্রিত করে নিয়ে যেতে হবে মধুময় শ্রীধাম ধাম, শ্রী শ্রী বৃন্দাবন ধাম। তো সবাই মিলে আমার সাথে একটু গাইবেন, বলিয়ে বৃন্দাবন ধাম কি বলবি না? বলুন আপনারা সবাই বলুন, রাধা রানী কি, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আচ্ছা, বৃন্দাবন যাবো, আপনারা ভজন শুনতে ভালোবাসেন? ভজন গাইবো? ভালোবাসলে গাইবো, নচেত আমরা চলে যাব। ভজন গাইবো? তাহলে হাত দিয়ে শুনলো, আমি একা গাইবো না। ওই না রাধা
গো মেলাতে কিছু খাননি? খেয়েছেন কি না? আউটার সাউন্ড একটু কম করো তো, শিকলগুলো এগুলো কম করো, একটু একটু করে কম করে দাও। সবাই মিলে একটু, সবাই মিলে ধ্বনি ধ্বনি দাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে আজ এসে পৌঁছে গেছি। আজ বৃন্দাবনে এসে আস্বাদন করবো সেই পরম ভক্তের কথা, যে ভক্তের নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। ছোট্ট 5 বছরের একটা ছেলে, ছোট্ট শিশু। সেই শিশু কি করে আমার ভগবানের কৃপা পেল সে কথা আমরা আস্বাদন করব। তো ঘটনাটি কলি যুগের ঘটনা। ছোট্ট শিশু, একটু আস্তে, ছোট্ট শিশু শ্যামানন্দ, শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তি রসভাবিত মতিহি ক্রেতাম যদি কুতুব্বি লব্ধতে তত্র লল্লমপি মূল্যলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কৃষ্ণ ভক্তি রসভাবিত মতিহি ক্রেতাম যদি কুতুব্বি লব্ধতে তত্র লল্লমপি মূল্যমেকলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। দেখুন বাবা, এক জন্মের সুকৃতিতে কোনোদিন ভগবান মেলে না। কোটি 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 জন্মের যদি কারো সুকৃতি থাকে তবে কিন্তু ভগবানের কৃপা হয়। আর ভগবানের কৃপাটা এমন, জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। যার কর্মটা ভালো থাকে তার কিন্তু কৃপাটা খুব তাড়াতাড়ি হয়। জন্ম কিন্তু ভগবান দেখে না কোথায় জন্ম, ভগবান দেখে তার কর্মটা কতখানি, কর্মটা কত বড়। এর সবচেয়ে বড় উজ্জ্বল প্রমাণ হচ্ছে, দেখুন, দৈত্য ঘরে জন্ম হয়েছে ছোট্ট শিশু প্রহ্লাদের। যার রাক্ষস কুলে জন্ম, দৈত্য কুলে জন্ম, ছোট্ট ভক্ত প্রহ্লাদ 5 বছর যখন তার বয়স, দৈত্য কুলে জন্মগ্রহণ করেও কিন্তু আমার ভগবানের কৃপা পেয়েছে। ভগবান নারায়ণ নরসিংহ রূপ ধরে সেই ছোট্ট প্রহ্লাদকে কিন্তু দেখা দিয়েছিল। দেবশ্রী নারদ কিন্তু প্রশ্ন করেছিল প্রভু নারায়ণকে, বলেছিল প্রভু যাই বলুন তাই বলুন আপনার বিচারটা কিন্তু সঠিক নেই, আপনার বিচারটা কেমন? সারা যুগ যুগ ধরে তপস্যা করে কেউ ডেকে আপনাই পাচ্ছে না, আবার কোথাকারকে দৈত্যকুলে জন্মগ্রহণ করলো প্রহ্লাদ, তাকে আপনি নরসিংহ রূপে দেখা দিয়ে দিলেন। ভগবান কিছু মুখে বললেন না, ভগবান দেবশ্রী নারদের হাতটা ধরে একটা গুহার মধ্যে নিয়ে গেলেন। গুহার মধ্যে নিয়ে গিয়ে গুহার দরজাটা খুলে দিলেন। যেই না গুহার দরজাটা খুলেছে, দেখছে কি কোটি কোটি কঙ্কাল। বলছে দেবশ্রী, যে কঙ্কালগুলো তুমি বর্তমানে দেখতে পাচ্ছ তুমি নিজে একবার গোনো তো। বলছে প্রভু এটা কি আমার মাথাটা খারাপ হয়েছে যে এই এত এত কঙ্কাল আমি গুনতে যাব? দেবশ্রী তুমি এত এত কঙ্কালগুলো গুনে শেষ করতে পারছো না। ওই যে তুমি প্রশ্ন করেছিলে যে ছোট্ট ছেলে প্রহ্লাদের এমন কি কর্ম যে দৈত্যকুলে জন্মগ্রহণ করেও আমার দর্শন পেল, তার উত্তরটা পাওয়ার জন্য কিন্তু আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এই যে তুমি যতগুলো কঙ্কাল তুমি নিজে গুনে শেষ করতে পারলে না, প্রত্যেকটা কঙ্কাল হচ্ছে সেই প্রহ্লাদের কঙ্কাল। এই গুহার মধ্যে আবদ্ধ করে রেখেছি, প্রত্যেকটা জন্মই প্রহ্লাদ নারায়ণ নারায়ণ বলে কেঁদেছে। তুমি এ জন্মের কর্ম দেখলে হবে, কোটি 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 জন্ম যদি নারায়ণকে ডাকে তবে কি আমি কৃপা করে না থাকতে পারি গো? এই জন্মে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও আমি প্রহ্লাদকে কৃপা করেছি। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু খুব চালাক ছিলেন, চতুর ছিলেন। তো হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন অমরত্ব বর। ব্রহ্মা বলেছিল অমরত্ব বর হবে না। তো কায়দা করে চাতুরালি করে কিন্তু ব্রহ্মার কাছে বর চেয়েছিল। ঠিক আছে ব্রহ্মা, আপনি যখন আমায় অমরত্ব বর দিতে পারবেন না, তাহলে আপনি আমায় এই বর দিন আমাকে যেন কোনো মানুষ না মারতে পারে, না কোনো দেবতাতে না মারতে পারে। আমাকে এই বর দিন যেন আমাকে সকালে না মারতে পারে, সন্ধ্যায় না মারতে পারে।
আমাকে ঘরে না মারতে পারে, বাইরে না মারতে পারে, আমাকে ওপরে না মারতে পারে, নিচে না মারতে পারে, আমাকে যেন কোনো অস্ত্রের দ্বারা মারতে না পারে। কিন্তু মনে রাখবেন, এই জগতে সবচেয়ে বড় চতুর যদি হয় সেটা হচ্ছে পরমাত্মা ভগবান। ভগবান বললেন কি, ব্রহ্মার কাছে যখন বর চেয়ে নিল, সেই চাতুরালির ভাগে ভাগে ভগবান ঢুকে বললেন, না মানুষ না দেবতা, ভগবানের রূপ নিলেন অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, হরি বল, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু। সকালে মারলেন না, সন্ধ্যায় মারলেন না, গধূলি লগ্নে, ওপরে মারলেন না, নিচে মারলেন না, নিজের কোলে বসিয়ে, ঘরে মারলেন না, বাইরে মারলেন না, চৌকাঠের ওপরে কোন অস্ত্রের দ্বারা আঘাত করলেন না, নিজের নক্ষ বিদীর্ণ করে নরসিংহ রূপধারী প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে বধ করলেন। তাহলে ভগবানের কৃপাটা এখানে।